আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আদালতুল মুশাক্কাত কি বন্ধনে আরবি প্রভাষক এবং প্রভাষক হাদিস পদে যারা বারবার পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আরবি প্রভাষক পদে বারবার পরীক্ষা দিবেন তবে কামিল করেছেন হাদিস থেকে তাদেরকে অনেক সময় হাদিস থেকেই অনেক বেশি প্রশ্ন করা হয় এবং অনেক সময় জিজ্ঞেস করা হয় একটি কাউলি হাদিস মুখস্থ বলুন। যখন আপনি কাউলি হাদিস মুখস্থ বলবেন তখন হাদিস থেকে ব্যাকরণগত বিষয় জিজ্ঞেস করা হয়। সেই দিক বিবেচনায় আমরা আ আজকে একটা কাউলি হাদিস নিয়ে আলোচনা করব এবং এই হাদিসটা আলোচনা করব আমরা অ্যা আমাদের আরবি প্রভাষক ভাইবা সহায়িকা থেকে। তো চলুন সরাসরি মূল আলোচনায় চলে যাই। স্ক্রিনে যে হাদিসটা দেখতে পাচ্ছেন এটা বাইহাকী শরীফ থেকে নেওয়া আছে। তো আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। আমরা ১ম এ হাদিসের শব্দগুলো আলাদা করেছি এবং শব্দের আ ধরন এবং এগুলো আ শব্দের বিশ্লেষণ করা হয়েছে এবং সবশেষে প্রতিটা শব্দের আলাদা, আলাদা অর্থ দেওয়া হয়েছে। আমরা আ দেখি আনাসিন এই আন হচ্ছে হরফে জর। এটা আমরা এখানে উল্লেখ করেছি। আনাসিন, আনাস হচ্ছে মাজরুর, রদিয়া এটা হচ্ছে ফেলে মাদি। আল্লাহ হচ্ছে ফাইল রাদিয়াল্লাহু আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল। এখানে ক্বালা ফিল মাযি এটা সবাই জানেন এবং এর ফাইল হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা হচ্ছে ফেল এবং এটা হচ্ছে রাসূল হচ্ছে ফাইল। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা এই ইযা হচ্ছে ইসমি শর্ত। এটা আমরা এখানে উল্লেখ করেছি। ইযা ইসমি শর্ত। ইযা যখন মুদিহা ফাসিকু মুদিহা মাজি মাজহুল। মুদিহা প্রশংসা করা হয়। ফাসিকুল পাপী ব্যক্তিকে, পাপাচারীকে। ইযা মুদিহাল ফাসিকু যখন কোনো পাপাচারীকে অ্যা প্রশংসা করা হয়, যখন কোনো পাপাচারী ব্যক্তির প্রশংসা করা হয়। গাদিবা রাগান্বিত হন, ক্রুদ্ধ হন। গাদিবা এটা হচ্ছে ফেলে মাদি। এটা আমরা এখানে উল্লেখ করেছি যে ফেলে মাদি। গাদিবা রব্বু তাআলা যখন কোনো পাপাচারী ব্যক্তির প্রশংসা করা হয় তখন মহান আল্লাহ তাআলা রাগান্বিত হন, ক্রুদ্ধ হন। ওয়াহতাজ্জা ওয়াহতাজ্জা এটা হচ্ছে ফিলে মাজি। এটা আমরা এখানে উল্লেখ করেছি। ওয়াহতাজ্জা কেঁপে ওঠে। এই ওয়াহতাজ্জা ফিলে মাজি এটা আমরা উল্লেখ করেছি। লাহুল আরশু তার আরশ। তার মানে ইযা মুদিহাল ফাসিকু গাদিবার রব্বু তাআলা ওয়াহতাজ্জা লাহুল আরশু। যখন কোনো পাপাচারী ব্যক্তির প্রশংসা করা হয় তখন আ মহান আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন, ক্রুদ্ধ হন এবং তার আরশ কেঁপে ওঠে। ইযা মুদিহাল ফাসিকু গাদিবার রব্বু তাআলা ওয়াহতাজ্জা লাহুল আরশু। এই হাদিসটা খুবই সহজ। হাদিসটা অবশ্যই মুখস্থ রাখবেন এবং এটার ব্যাকরণগত বিষয়গুলো মাথায় রাখবেন। যখন আপনাকে হাদিস নিয়ে প্রশ্ন করা হবে, যখন হাদিস পড়তে বলা হবে তখন এই হাদিসের ভিতর থেকে ব্যাকরণগত যে বিষয়গুলো আছে আ এগুলো প্রশ্ন করা হয়। আ আশা করি এর দ্বারা আপনি খুব সহজেই উত্তর দিতে পারবেন। এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সহ চমৎকারভাবে সহজ ভাষায় আমাদের ভাইবা সহায়িকাটি রচিত হয়েছে। যারা এখনো ভাইবা সহায়িকাটি সংগ্রহ করেননি তারা স্ক্রিনে প্রদত্ত নাম্বারে যোগাযোগ করে আপনার কপিটি সংগ্রহ করুন। আজকের মতো এখানে শেষ করছি। আবার কথা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।